হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। গতকালকার রাত্রে মোটামুটি বিটকয়েনের মধ্যে আরেকবার এখানে আমি বলবো না যে এরকম যে ম্যানিপুলেশন এখানে বলবো না, কিন্তু এগুলো মাঝে মধ্যে এখানে হয়ে থাকে ছোটোখাটো পাম্প টাম্প। প্রত্যেক জায়গাতে এখানে পাম্প টাম্প হলেই যে এখানে ম্যানিপুলেশন বলবো এরকমটা এখানে বলার কোনো এখানে মানে নেই, ঠিক আছে। তো গতকালকে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল বিটকয়েনের মধ্যে, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে ডাম্প হয়েছিল। আর কেন মার্কেট এখানে ডাম্প হলো, মার্কেট কখন এখানে রিকভার এখানে করবে, ইসরায়েল নতুন করে আবারও এখানে লেবানন না কোন একটা কান্ট্রির উপরে, মিডল ইস্টের আরেকটা দেশের উপরে স্ট্রাইক এখানে করে দিয়েছে, এয়ার স্ট্রাইক, যার ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিকের সিচুয়েশন তৈরি হয়েছিল গতকালকে। এর ফলে কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যেও এর ইফেক্ট আমরা দেখতে পেরেছিলাম। তো এটা আরও কি কতদূর পর্যন্ত যেতে পারে এই সব জিনিসগুলো, এর ফলে কি আপনার মার্কেট আরও কি এখানে ডাম্প হবে কি হবে না, মার্কেট কি হবে না হবে, এই সমস্ত ডিটেলস আমরা আপডেট আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে আমরা দেখে নেব মার্কেট এখন আপাতত ফিয়ারের মধ্যে আছে। গতকালকে 34 স্কোর ছিল, আজকে 29। আর মার্কেট যদি এরকমই থাকে তাহলে দেখবেন কালকে মার্কেট এখানে আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে যাবে, যদি এখানে ছোটোখাটো আরেকটা ডাম্পও এখানে মার্কেটের মধ্যে এখানে হয়। কারণ এখানে দেখুন মার্কেট আপনার এর আগে তো আপনার একবার গ্রিডের মধ্যে এখানে গিয়েছিল বেশ কিছুদিন আগে, ম্যানিপুলেশনটা এখানে হওয়ার আগে। তারপরে ফাইনালি মার্কেট এখানে আপনার একবার নর্মাল এখানে হওয়ার ট্রাই এখানে করছে, কিন্তু যতবারই মার্কেট এখানে আপনার নর্মাল হওয়ার ট্রাই করছে মার্কেটের মধ্যে কিছু না কিছু এখানে এরকম নিউজ এখানে আসছেই, যার ফলে মার্কেট এখানে আপনার ডাউন এখানে হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখুন এখানে মার্কেটের মধ্যে পজিটিভ নিউজ কিন্তু অনেক আছে, যেমন ফেডের রেজাল্ট এখানে বের হয়ে গিয়েছিল। তারপরে এখানে ডোনাল্ড ট্রাম্প আর চায়নার প্রেসিডেন্টের সাথে যে মিটিং হলো সেখান থেকেও ভালো কিছু বের হয়ে এসেছে। তারপরেও কিন্তু মার্কেট এখানে পাম্প হচ্ছে না কেন, এর দেখুন এর একটাই কারণ হচ্ছে আপনার, আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলতাম, অনেকবারই এক্সাম্পল দিতাম এটার, বাই দ্য নিউজ সেল দ্য রুমার। এখানে যখনই কোনো গুড নিউজ আসে তার আগেই মার্কেট বুঝতে পারে যে কোনো গুড নিউজ হয়তো এখানে আসতে চলেছে, যার ফলে মার্কেট এখানে পাম্প করে ফেলে। সেজন্য দেখবেন ফেডের রেজাল্ট আসার আগেই মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা পাম্প দেখতে পেরেছিলাম, যার ফলে আর কোনো পরে ফেডের রেজাল্টের সময় আর কোনো পাম্প আমরা দেখতে পারিনি। তো এই সমস্ত জিনিসগুলো মার্কেটের মধ্যে এগুলো হয়েই থাকে, এগুলোকে ধরে ট্রেডিং করা কিন্তু খুবই টাফ। সেজন্য আমি এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে কখনই ট্রেড নিতে বলি না। ট্রেড এখানে নিতে গেলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই দুটো জিনিসের উপরেই ডিপেন্ড করে এখানে ট্রেড নেওয়াটাই সব থেকে বেস্ট হয়। কোনো নিউজের উপরে যদি ট্রেডিং করেন সেখানে কিন্তু হাইলি রিস্ক সেখানে হয়ে যায়। কারণ নিউজ যখন এখানে মার্কেটের মধ্যে আসে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল হয়ে যায়, মার্কেট এখানে হুট করে পাম্প হয়, হুট করে ডাম্প হয়। আর এখানে নিউজের ইফেক্ট মার্কেটের মধ্যে কিন্তু খুব একটা বেশি সময় ধরে থাকে না, ঠিক আছে। অন্যান্য আপনার যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে, টেকনিক্যাল অ্যানালিসিস আছে, সেগুলো কিন্তু আপনার লং টার্মের জন্য মার্কেটের মধ্যে ওয়ার্ক করে। কিন্তু যে আপনার হুটার যে নিউজ চলে আসে এই সব জিনিসের কিন্তু ইফেক্ট মার্কেটের মধ্যে খুব একটা বেশি সময় এখানে থাকে না। যেমন দেখুন গতকালকে যখন এখানে নিউজ বের হয়ে আসলো যে ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে একটা মিডল ইস্টের একটা আপনার কান্ট্রির উপরে, এয়ার স্ট্রাইক করেছে, তো যার ফলে ইউএসের মার্কেটও কিন্তু মোটামুটি একটুখানি ডাউন হয়েছিল, ক্রিপ্টো মার্কেটও একটু ডাউন হয়েছিল। তারপরে আজকে দেখুন আবার মার্কেট যেখানে ছিল সেখানে মার্কেট চলে এসেছে, মানে মার্কেট রিকভার করে আবারও তার জায়গাতে এখানে চলে এসেছে। তো এটা হচ্ছে আবার যে নিউজের ইফেক্ট মার্কেটের মধ্যে খুব একটা বেশি সময় ধরে এখানে চলে না। তো ক্রিপ্টো মার্কেটের অবস্থা এখানে তাই এখানে হয়ে আছে, খুব একটা তেমন এখানে ভালো নেই, বিশেষ করে অল্ট কয়েনের। দু একটা কয়েনের মধ্যে একটু 5%, 10% এখানে পাম্প হয়েছে, কিন্তু ওভারঅল যদি দেখি এখনও মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে। আর এখানে দ্বিতীয়ত আরেকটা জিনিস কি, গতকালকে এখানে আপনার ইউএসের ইটিএফের থেকে কিন্তু আরও একটা ভালো পরিমাণে এখানে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। আমরা এর আগে লক্ষ্য করেছি মোটামুটি কন্টিনিউ 4 দিন ইটিএফের মধ্যে এখানে বাইং হয়েছে, কিন্তু লাস্ট এখানে 2 দিন ইটিএফের মধ্যে এখানে সেল দেখতে পেরেছি। গতকালকেও ইটিএফের মধ্যে এখানে সেলিং প্রেশার দেখতে পেরেছি, আর গতকালকের আগের দিনও কিন্তু ইটিএফের মধ্যেও এখানে সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। আর নতুন করে আজকে এখানে একটা নিউজ এখানে বের হয়ে আসলো যে মাইক্রো স্ট্র্যাটেজি, যে মাইকেল সেলার যে আছে তার যে কোম্পানি মাইক্রো স্ট্র্যাটেজি, তারা যে যতগুলো বিটকয়েনকে এখানে হোল্ড করে তার অনেকটাই বিটকয়েন এখানে আপনার অন্যান্য নতুন ওয়ালেটের মধ্যে ট্রান্সফার এখানে করছে। তো সেজন্য অনেকেই বলছে যে এখানে কি সেল করবে, যদি সেল করে তাহলে মার্কেটের মধ্যে আরও এখানে ডাম্প এখানে হবে, ঠিক আছে। তো সেটা তো সেই আপডেটও আমরা যাবো একটুখানি পরে। এবার যদি এখানে লিকুইডিটি হিটম্যাপ যদি দেখি বিটকয়েনের, আপাতত এখানে দেখুন নিচের দিকে একটা বড় ধরনের লিকুইডিটি এখানে তৈরি হতে যাচ্ছে। মোটামুটি 1,05,000 মধ্যে এখানে বড় ধরনের একটা লিকুইডিটি এখানে তৈরি হতে যাচ্ছে, ঠিক আছে। বিটকয়েনের প্রাইস আপাতত চলছে 1,10,000 আশেপাশে। এবার এটা যে খুব একটা যে এত নিচের মধ্যে এরকমও কিছু না, এখানে অবশ্যই এখানে মার্কেট আবারও এখানে আসতে পারে। এখানে দেখুন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, কিন্তু তার মানে এই না যে মার্কেট এখানে আজকের মধ্যে ডাম্প হবে বা কালকে ডাম্প হবে, এরকম কিছু না। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে লাগবে, এর আগেও আমি বারবার এখানে বলেছি, আজকে দেখুন ইউএসের মার্কেট এখানে
আজকে ইউএসএর মার্কেট আজকে এখানে খুলবে। তো অলরেডি ইউএসএর মার্কেট এখানে পজিটিভই এখানে আছে, গতকালকে একটু ডাউন হয়েছিল, তারপরে আবারও রিকভার করে ঠিকঠাক জায়গার মধ্যেই এখানে আছে। এবার আজকে যখন ইউএসএর মার্কেট এখানে ওপেন হবে, এর উপরে তো একটুখানি হলেও ইম্প্যাক্ট এখানে পড়বে ক্রিপ্টো মার্কেটের উপরে, কিন্তু আমি এটা বলছি না, আমি বলছি কালকে আর পরশু দিন, এই 2 দিন ইউএসএর মার্কেট বন্ধ থাকবে। আর এই 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প দেখবেন কিছু না কিছু তার স্টেটমেন্ট আসার হাইলি চান্স আছে। এটা আমরা বারবার দেখেছি, যখনই এখানে ইউএসএর মার্কেট বন্ধ থাকে উইকেন্ডের সময় ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু এখানে বলে ফেলে, কোনো কিছু নেগেটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়, যার ফলে এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইফেক্ট পড়ে। কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না, কারণ তখন তো মার্কেট এখানে বন্ধই থাকে। ঠিক আছে, এটা আপনাদের আমি বারবার এখানে বলেছি। এবার এরকম স্টেটমেন্ট যদি কালকে পরশু আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে দিয়ে দেয়, তাহলে কিন্তু $1,05,000 পর্যন্ত আবারও কিন্তু বিটকয়েনের প্রাইস এখানে আসতে পারে। এমনকি 1 লক্ষ জোনের মধ্যে $1 লক্ষ মধ্যেও টেস্ট করার এখানে চান্স এখানে থাকবে, যদি ডোনাল্ড ট্রাম্প এখানে কিছু স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। এবার আমি এটা বলছি না যে ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের জন্যই এরকম হবে, সে তো শুধুমাত্র একটা অজুহাত। এখানে মার্কেটে লিকুইডিটি যেদিকে থাকবে মার্কেট ওদিকেই যাবে, ঠিক আছে, সে তো শুধু একটা অজুহাত। ডোনাল্ড ট্রাম্প এখানে মানে বলেছে, এটারই নাম করে মনে করুন একটা অজুহাত সবাই এখানে পেয়ে যাবে যারা এক্সচেঞ্জরা আছে, ঠিক আছে। তো তারা এখানে আপনার লিকুইডিটি হান্ট করার জন্য অবশ্যই মার্কেট ভালো পরিমাণে একটা ডাউন এখানে হবে। এবার এখানে ফাইনালি অক্টোবর মাসের আজকে এখানে শেষের দিন, দেখে তো মনে হচ্ছে যে এরকম তেমন কিছু এখানে হচ্ছে না, মানে এর আগে যেটা হিস্ট্রিতে হয়ে গেছে তার বিপরীতেই এখানে চলে গেল মার্কেট। অক্টোবর মাসের মধ্যে এখানে আমাদের নেগেটিভ রিটার্ন এখানে দিয়ে দিল। তো আবারও এটা প্রমাণিত হয়ে গেল যে বেশিরভাগ ট্রেডার যেটা এখানে মনে করে, যে সেন্টিমেন্ট থাকে মার্কেটের মধ্যে, তার অপোজিটই মার্কেট এখানে যায়। আর এখানে দেখুন মানে বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে না, এখন আপনার টেকনিক্যাল অ্যানালিসিস এইসব জিনিসগুলো খুবই এখানে কম কাজ করছে, ঠিক আছে, কারণ মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে হয়ে যাচ্ছে। এর তুলনায় আপনার ফরেক্স মার্কেট, মানে যদি ম্যানিপুলেশনের দিক থেকে দেখি তাহলে ফরেক্স মার্কেট অনেকে এখানে সেভ আছে, সেখানে ম্যানিপুলেশন করা অত সহজ না। হ্যাঁ, সেখানেও ম্যানিপুলেশন হয়, কিন্তু সেটা আপনার বছরে 1-2 বার, তাও অনেক মানে বেশি হয়ে যায়, বছরে 1-8 বার ম্যানিপুলেশন হলেও হতে পারে আপনার ফরেক্স মার্কেটের মধ্যে। কিন্তু ক্রিপ্টো মার্কেটে এমন একটা জিনিস, মনে করুন এখানে যে কেউ এখানে ম্যানিপুলেশন করতে পারে। ইলন মাস্ক চাইলেও করতে পারে, মাইকেল সেলার চাইলেও এখানে করে ফেলে, এক্সচেঞ্জ চাইলেও করে ফেলে, ডোনাল্ড ট্রাম্প তো এখানে প্রত্যেক মাসে 3-4 বার করে ম্যানিপুলেশন এখানে করছেই। তো এটা হচ্ছে ব্যাপার, সেই জন্য এখানে মার্কেটের মধ্যে আগের মতো মানে মার্কেটের মধ্যে এখানে আর প্যাটার্ন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে মার্কেটে এখানে নেক্সট এখানে কী হবে না হবে। আর এখানে আপনাদের আমি অনেক দিন আগে একবার বলেছিলাম ভিডিওতে যে এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা অল্ট সিজন, এরপরে আর অল্ট সিজন আসার চান্স খুবই কম থাকবে। আসলেও ওরকম অল্ট সিজন আসবে না যে 10x 20x 50x এখানে হবে, ওরকম না, হয়তো একটু একটু এখানে পাম্প হবে 2x 3x 5x ম্যাক্স টু ম্যাক্স, এটা হওয়াই অনেক টাফ হয়ে যাবে। তো মানে সেটা তো গেল মানে পরের কথা, এই বছরই দেখুন কতটা টাফ হয়ে গেছে অল্ট সিজনের জন্য। আর এর পরবর্তী অল সিজনের কথা তো এখানে বাদই দিলাম, এর পরবর্তী যে অল সিজনগুলো আসবে সেগুলোর কথা ছেড়ে দিন, সেগুলোতে প্রফিট করা মানে বিশাল বিশাল টাফ হয়ে যাবে। আর প্রফিট হলেও এরকম 10x 20x এরকম প্রফিট এখানে করতে পারবেন না এর পরের অল সিজনগুলোর মধ্যে। তো আমি এখনও আশা করে আছি যে এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা অল্ট সিজন এখানে আসবে, অনেক বড় ধরনের অল সিজন এটাই হবে। এরপরে যে অল সিজনগুলো আসবে সেখানে অতটা এখানে প্রফিট এখানে করা যাবে না, কারণ মার্কেটের মধ্যে অনেক বড় বড় প্লেয়ার এখন চলে এসেছে, যার ফলে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখন ম্যানিপুলেশন হচ্ছে। এবার মাইকেল সেলার এখানে দেখুন হুট করে আজকে এখানে মোটামুটি $2.45 বিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার নতুন নতুন কিছু ওয়ালেটের মধ্যে এখানে ট্রান্সফার করেছে। তো এর ফলেও মার্কেটের মধ্যে একটুখানি প্যানিক এখানে আছে যে কেন হঠাৎ করে এখানে মাইকেল সেলার অন্যান্য ওয়ালেটের মধ্যে বিটকয়েনকে ট্রান্সফার এখানে করছে। তো দেখুন এখানে যদিও বা বিটকয়েন আমি ধরে নিচ্ছি যে খারাপ থেকে খারাপ সিচুয়েশনে কী হবে, মাইকেল সেলার সেল করবে, তো সেল করলেও তেমন এখানে কোনো কিছু যায় আসে না। $2.45 বিলিয়ন বিটকয়েন এখানে সেলিং হলেও এখানে কোনো কিছু যায় আসবে না মার্কেটের মধ্যে। কিন্তু যেহেতু এত বড় একজন আপনার ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, সেজন্য সে যদি এখানে $1 মিলিয়ন বিটকয়েনকে যদি সেল করে না, তাও এটার জন্য মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা মানে প্যানিক তৈরি হবে, খুব একটা তেমন বড় কিছু না। কিন্তু গতকালকে এখানে দেখুন সবথেকে বড় যেটা এখানে একটা ব্যাড নিউজ বের হয়ে এসেছিলো যে ইসরায়েল এখানে আপনার অ্যাটাক করে দিয়েছিল লেবাননের উপরে, এয়ার স্ট্রাইক এখানে করে দিয়েছিল, যার ফলে মার্কেটের মধ্যে এর প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিক হয়ে গিয়েছিল। শর্ট টার্মের জন্য মার্কেট ভালো পরিমাণে কিন্তু ডাউন হয়েছিল, কিন্তু মার্কেট ডাউন হওয়ার পরেও কিন্তু আজকে দেখুন মার্কেট আবারও যে জায়গাতে ছিল সেই জায়গাতে এখানে চলে এসেছে। সেই জন্যই বললাম যে নিউজের ইফেক্ট কিন্তু মার্কেটে খুব একটা বেশি সময় ধরে এখানে থাকে না। এবার যদি আমরা এখানে ট্রাম্পকে দেখি, দেখুন এর আগে আমি ভিডিও শুরুতেই এখানে বলে দিলাম যে আজকে তো এখানে ইউএসএর মার্কেট এখানে ওপেন হবে কালকে আর পরশু, মানে হচ্ছে আপনার নভেম্বরের 1 তারিখ, বিশেষ করে নভেম্বরের 1 তারিখ কালকের দিনটা কিন্তু একটুখানি অ্যাক্টিভ থাকবেন মার্কেটের মধ্যে, কারণ ডোনাল্ড ট্রাম্প যে কোনো কিছু স্টেটমেন্ট এখানে দিয়ে দিতে পারে, তার
ট্রুথ সোশ্যালের মধ্যে, কারণ এটা আমরা বারবার দেখেছি যখনই ইউএসের স্টক মার্কেট বন্ধ হয়ে যায় তারপরেই ডোনাল্ড ট্রাম্প এখানে কিছু না কিছু উল্টোপাল্টা এখানে বলে, যার ফলে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করে। এবার যদি আমরা এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,09,800 এখানে সামথিং কিছু চলছে। এবার বিটকয়েনের জন্য একটা জিনিস ভালো কি, যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজের ওপরে বিটকয়েন আছে। গতকালকেও কিন্তু বিটকয়েন এখানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু আবারও এখানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজের উপরের মধ্যে বিটকয়েন চলে এসেছে, এটা বিটকয়েনের জন্য ভালো। কিন্তু একটা জিনিস এখানে খারাপ কি, আমাদের যে আপ ট্রেন্ড লাইনটা ছিল সেটার নিচে বিটকয়েন আবারও এখানে চলে এসেছে, এমনকি এর নিচে 2টা ডেইলি ক্যান্ডেলও এখানে ক্লোজ এখানে হয়ে গেছে, যার ফলে উপরের আপ ট্রেন্ড লাইনটা যা আছে এটা বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিন্তু সেখানে যাওয়ার আগে বিটকয়েনকে দুটো রেজিস্ট্যান্স এখানে আপনার পার করতে লাগবে, একটা হচ্ছে $1,10,900 আর একটা হচ্ছে $1,12,000। তো এই দুটো থাকবে বিটকয়েনের জন্য অনেক বড় এখানে দুটো রেজিস্ট্যান্স। আর তারপরে এখানে আপ ট্রেন্ডের যে আপনার রেজিস্ট্যান্স আছে সেটা তো এখানে থাকছেই। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এখানে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, মার্কেটে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।